अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सुहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाईरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে বিসমিল্লাহর দর্স ও বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ভরসা ওষুধের উপর নয়, বরং আল্লাহর উপর রাখা উচিত। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলেই আরোগ্য পাবেন, অন্যথায় হতে পারে একই ওষুধ রোগ বৃদ্ধি হওয়ার কারণ হয়ে যাবে। এবং সাধারণত দেখা যাচ্ছে যে একই ওষুধ দ্বারা এক রোগী আরোগ্য লাভ করছে, পক্ষান্তরে ওই ওষুধ যখন অন্য রোগী সেবন করে তখন তার বিপরীত প্রভাব পড়ে এবং আরও কঠিন রোগে আক্রান্ত হতে পারে, অথবা পঙ্গু হয়ে যায়, নতুবা মৃত্যুর মুখে পতিত হয়। যখনই ওষুধ সেবন করবেন তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিন, অথবা বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহি কাফি পড়ে নিন। আল্লাহ তাআলা হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন যে দুনিয়া থেকে প্রত্যেক রূহই পিপাসা অবস্থায় ফিরে যায়, ওই রূহ ব্যতীত যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। মওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দরভাবে পাঠ করলো, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। এক পাপী ব্যক্তির মৃত্যুর পর কেউ স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করল, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, একবার আমি একটি মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একজন পাঠক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। এটা শুনে আমার অন্তরে আল্লাহর মধুর নামের প্রভাব পড়ল এবং এমন সময় আমি একটি অদৃশ্য হতে আওয়াজ শুনলাম, আমি দুটি বস্তুকে একত্রিত করব না, এক আল্লাহর নামের স্বাদ, দ্বিতীয় মৃত্যুর তিক্ততা। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা,
এই ঘটনা থেকে জানা গেল যে আল্লাহর সম্মানিত নামের স্বাদ প্রাপ্ত ব্যক্তি রহমতের ছায়ায় দুনিয়া থেকে চির বিদায় নেয় এবং মৃত্যু তার জন্য মুক্তি ও ক্ষমার সুসংবাদ নিয়ে আসে। আল্লাহর রহমত অনেক বড়, তিনি সূক্ষ্ম বিষয়েও দয়া প্রদর্শনকারী। দেখতে নগণ্য মনে হলেও এমন আমলের সদকায় বড় বড় গুনাহগারকেও ক্ষমা করে দেওয়া হয়। যেমন কেউ লিখেছেন যে আল্লাহর রহমত মূল্য চায় না, বরং আল্লাহর রহমত বাহানা তালাশ করে। তাফসিরে আজিজি এর মধ্যে বিসমিল্লাহ এর উপকারের বর্ণনায় লিখেছেন যে একজন ওলি আল্লাহ তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন যে আমার কাফনে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবে। লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন যে কিয়ামতের দিনে এটা আমার জন্য দলিল হবে, যার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার আবেদন আমি জানাবো। আল্লাহ তাআলা রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হানাফি মাযহাবের ফিকহ এর কিতাব সমূহের বিখ্যাত সিদ্ধ কিতাব দুরে মুখতার কিতাবে রয়েছে, এক ব্যক্তি মৃত্যুর পূর্বে এ ওসিয়ত করল যে ইন্তেকালের পর আমার সিনা ও কপালে অর্থাৎ বুকে ও কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেবে। সুতরাং তাই করা হলো। অতঃপর কেউ স্বপ্নে তাকে দেখে তার অবস্থা সম্পর্কে জানতে চাইল। সে বলল যে যখন আমাকে কবরে রাখা হলো তখন আযাবের ফেরেশতাগণ আসলো। অতঃপর আমার কপালে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখা দেখলো তখন বলল যে তুমি আযাব থেকে বেঁচে গেছো। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখনই কোনো মুসলমানের মৃত্যু হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই লিখে দিন। আপনার সামান্যতম মনোযোগ বেচারার ক্ষমার মাধ্যম হয়ে যেতে পারে এবং ওই ব্যক্তির সাথে সহানুভূতি প্রদর্শনের সওয়াব আপনারও মুক্তির উপায় হয়ে যেতে পারে। হযরত আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এমনও করা যেতে পারে যে মৃত্যু ব্যক্তির কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিন এবং বুকের উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। কিন্তু এগুলো গোসলের পর ও কাফন পরানোর পূর্বে। শাহাদাত আঙ্গুল দ্বারা লিখুন, কালি দ্বারা লিখবেন না। হরকত
জের, জবর, পেশ ইত্যাদি লাগানোর প্রয়োজন নেই। সাজারা অথবা আহাতনামা কবরে রাখা জায়েজ এবং উত্তম হচ্ছে যে মৃত্যু ব্যক্তির সম্মুখে কিবলার দিকে মাটিতে তাক বানিয়ে তাতে রেখে দেওয়া, বরং দূরে মুখতার এর মধ্যে কাফনে আহাতনামা লেখা জায়েজ বলেছেন। এবং তিনি আরও বলেন যে এর মাধ্যমে ক্ষমার আশা করা যায়। কিয়ামতের দিন আযাবের ফেরেশতাগণ এক ব্যক্তিকে ধরবেন। নির্দেশ দেওয়া হবে যে তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো নেকি আছে কিনা খুঁজে দেখো। অতএব ফেরেশতারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তল্লাশি করে কোনো নেকির সন্ধান পাবে না। অতঃপর ফেরেশতারা তাকে বলবেন, এখন একটু জিহ্বাকে বের করো, দেখি সেখানে কোনো নেকি আছে কিনা। যখন জিহ্বাকে বের করবে তখন তাতে সাদা অক্ষরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পাবেন। এমন সময় নির্দেশ দেওয়া হবে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আযজা ওয়া জাল এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনার এলাকার দাওয়াত ইসলামীর পক্ষ হতে যে সুন্নত ভরা ইজতেমা হয়, সে ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সুন্নত প্রশিক্ষণের জন্য মাদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার করার মাধ্যমে মাদিনী ইনামাত রিসালা পূরণ করে নিজ জিম্মেদারির নিকট জমা করানোর মাদিনী অনুরোধ রইল। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।